হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আলু পটল দিয়ে পনির দিয়ে ডালনা। দেখো আমি কি কি জিনিস নিয়েছি। পটল নিয়েছি এরকম করে কেটে, আলু নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, এদিকে নিয়েছি হলুদ পরিমাণ মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, লবণ আর মিষ্টি, 2 চামচ টক দই নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখো 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কটা কাজু আর 4 মগজ, আর পনির 200 গ্রাম পনিরকে আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে একটা মিক্সিং জার নিলাম, তাতে আমি এই পোস্তটা দিয়ে দিলাম, একটু প্রথমে ঘুরিয়ে নেব। দেখো তাতে ভালো পেস্ট হবে, একটু ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ধনে জিরে কাজু বাদাম আর 4 মগজ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আদা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা আমি কাঁচা লঙ্কাতেই করব। আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল, অল্প করে একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াই খানিকটা সাদা তেল দিয়ে দেব। দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি তেলটাকে একটু চারিদিকে, কড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে পনিরগুলোকে আমি এবার ভেজে নেব একটু। পনিরগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। দেখো পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। দেখো পনিরগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম। তারপর আমি এই কড়াতে দিয়ে দেব পটলগুলো আমি দিয়ে একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে পটলগুলো বেশ নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলছি। দেখো পটলগুলো আমার মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকেও তুলে রাখছি একটা পাত্রে। পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। দেখো এবার আমি এই কড়াই দিয়ে দেব আলুগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আলুগুলোকে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, এভাবে বারবার নাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভাজাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুললাম, দেখো বেশ ভালোই লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশ 80% সেদ্ধও হয়ে গেছে আলুগুলোকেও আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর গোটা গরম মশলা দেব, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর একটু গোটা সাদা জিরে দিয়ে একটু মশলাটাকে নাড়িয়ে দিলাম। মশলাটা দিয়ে একটা বেশ সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা লবণ মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, চায়ের চামচের 2 চামচ ফ্যাটানো টক দই। এবার এই দইয়ের পাত্রটা ধুয়ে আমি একটা বড় টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। এবার দইয়ের পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে কষে নেব। নাড়াচাড়া দিয়ে দিয়ে বারবার করে এটাকে কষে নেব।
দেখো বেশ কষে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলটা। আলু পটলটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে নেব, নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিট হওয়ার জন্য। 4-5 মিনিট পর দেখো ঝোলটা একটু বেশ কমে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। যে কোনো নিরামিষ দিনে বলো আমিষ দিনে বলো, এটা সবারই খেতে খুব ভালো লাগবে। দেখো পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আর 2-3 মিনিটের জন্য হতে দেব। 2-3 মিনিট পর দেখো গ্রেভিটা বেশ সুন্দর হয়ে গেছে। আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, আলু পটল পনির সবই বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ঘি। এবার এই ঘি আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি 1-1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখো 1-1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার সার্ভ করব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে আলু পটল পনিরের ডালনাটা। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করব। দেখো একটা প্লেট নিয়েছি, তাতে আমি দিচ্ছি। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এটা বন্ধুরা ভাত দিয়েও খেতে পারবে, এমনকি রুটি লুচি পরোটা এটা আর একটু জমেও যাবে, সব কিছুর সঙ্গেই এটা খেতে পারবে। দেখো আমি দিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও ঠিক তেমনই সুন্দর হয়। আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।